তাকে আমরা ছবি দেখিয়েছি যে পিটানোর দৃশ্যটা। তো এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। বাসে তাকে একবার নিয়ে আসতো, আইসা তো সে তাকে ঘুরাই দিত, সেই হিসাবে তাকে 12,000 টাকা দিত, এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট বানিয়ে সিল এবং সই জাল করেছেন, সে এটা সব কিছুই জানতেন না। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি যে পিটানোর দৃশ্যটা, তো এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, সে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই। আমি সরকারি চাকরি করি, সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই। অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো এতগুলি রোগী ধরলেন, রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনি তো একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না।